জীবনের প্রথম নিজ বাড়ি ছেড়ে গেছিলাম খালার বাড়িতে ঈদ করতে। সকাল 8টায় বরাবর দৌড় দিছিলাম ঈদগাহ মাঠের দিকে ঈদের নামাজ আদায় করার জন্য। আগে আমাদের ঈদগাহ মাঠ ছিল না, এখন কিন্তু খুব সুন্দর একটা ঈদগাহ মাঠ হয়েছে নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে মোনাজাতের আগে আগে আদায়ের কাজটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে 8:45-এ নামাজ শেষ হলো, আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমার বন্ধু বান্ধব ছোট ভাইদের সাথে মোলাকাত করা হলো। অন্যদিকে ছোট ভাই সাদিত আবারও একটা বাইক কিনছে, সে আসলে 12 মাসে 13টা করে বাইক কিনে। তারপরে সেইখান থেকে চলে গেলাম আমাদের পারিবারিক কবরস্থানে, যেখানে আমাদের ভাগভাগী সবাইকেই যেতে হবে একটা সময়। আর ঈদের দিনে কিন্তু অবশ্যই আপনারা কবর জিয়ারত করতে যাবেন, আমরা কিন্তু প্রতি বছরই যাই। কবরের জিয়ারত শেষ করে বরাবর রওনা দিয়েছিলাম খালার বাড়ির দিকে। আর খালার বাড়ির রাস্তা কিন্তু একদম গোলাবাড়ির রাস্তার দিকে। যেহেতু সকাল কেবল 9:30 বাজে, আর আজকে যেহেতু ঈদের দিন, পুরো রাস্তা একদম ফাঁকা, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো যারা মোটামুটি আজকে কষায়ের দায়িত্ব নিছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে পান পছন্দ করে, তাদের জন্য কিন্তু আমি খানিকটা পানও নিছিলাম। আর আমার খালার বাড়ি যাওয়ার সময় সুন্দর চকচকে একটা রাস্তা পড়ে, যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মনটা প্রচুর খারাপ হয়ে যায়, মানে এত বেশি ভাঙা কি আর কমো। আর মাংস যেহেতু নিয়ে যেতে হবে তার জন্য আমি কিন্তু বেশ কয়েকটা ব্যাগ ট্যাগ সবকিছুই নিয়েছিলাম। আমার যেহেতু আসতে একটু দেরি হয়ে গেছে, খালাতো ভাই কিন্তু অলরেডি গরুর পা ধরা শুরু করে দিছে। আর বাড়ির সামনেই সেই সুন্দর একটা দোকান দিছে ছোট ভাইয়েরা, যে দোকানত মোটামুটি সব ধরনের ঠান্ডাই আছে। তো দেখতে দেখতে এখন প্রায় 1:30 বেজে গেছে, আমার প্রচুর খিদা পাইছে। তো খালাতো বোনকে বললাম হালকা একটু মাংস রান্না করতে, সে কিন্তু অলরেডি রান্না শুরু করে দিছে। তারপরে এত সুন্দর এই গ্রামটা হালকা করে ঘুরে ঘুরে দেখলাম, গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আর এখন চলতেছে ভুঁড়ি মাপযোগ, যেহেতু অলরেডি মাংস বাটা কমপ্লিট। তারপরে মাংসর ব্যাগটা ভালোভাবে বাইকে বেঁধে নিয়ে বরাবর রওনা দেই বাড়ির দিকে, কারণ মা অপেক্ষা করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।